পৃথিবীর প্রচলিত নিয়ম অনুযায়ী একটা মানুষকে তখনই আমরা সাকসেসফুল বা স্বাবলম্বী বলি যখন তার পড়াশোনা বা গ্র্যাজুয়েশন শেষ করে একটা ভালো একটা জব পাওয়া। বাট এর বাইরেও আরেকটা জিনিস যেটা স্বাবলম্বী হইতে হয়, যেটা হলো যে পৃথিবীর সব ধরনের প্রতিকূল পরিস্থিতির সাথে যুদ্ধ করে একা বেঁচে থাকার একটা শক্তি অর্জন করা। পৃথিবীতে আসলে টাকা পয়সার বাইরেও ভালোবাসা, মমত্ববোধ, ফ্যামিলি বন্ডিং এইসব বিষয় থাকে। সো আমরা এই জায়গাগুলো থেকে অনেক সময় জীবনে অনেক ধরনের প্রতিবন্ধকতা আসে, যেখান থেকে আমরা সেই প্রতিবন্ধকতা পেরিয়ে নতুনভাবে একা বেঁচে থাকার যে শক্তি অর্জন করা, সেটা অনেক সময় আমরা পারি না। আমরা মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ি। আমরা তখনই নিজেকে আসলে সাকসেসফুল, স্বাবলম্বী বলতে পারবো যখন পৃথিবীর এই সব ধরনের প্রতিকূল পরিস্থিতির সাথে মোকাবেলা করে সব কিছুর ঊর্ধ্বে উঠে নিজে নিজে একা ভালো থাকতে শিখে যাওয়া। আমার কাছে যেটা মনে হয় যে পৃথিবীতে ভালো থাকতে গেলে আসলে টাকা পয়সার বাইরেও ফ্যামিলি বন্ডিং, নিজের ভালোবাসার মানুষ পাশে থাকা, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটাকে রেখে যখন আরেকটাকে চিন্তা করি, তখন আসলে প্রকৃত অর্থে সাকসেস নিজেকে বলতে পারি না। আমরা যখন আমাদের নিজেদের ক্যারিয়ার এবং নিজেদের ফ্যামিলি এবং ভালোবাসার মানুষকে নিয়ে একসাথে বাঁচতে শিখতে পারি, তখনই আসলে আমাদেরকে প্রকৃত সাকসেসফুল বলা হয়। কোনোটাকে ছাড়া কোনোটা আসলে লাইফে পরিপূর্ণতা এনে দিতে পারে না। সো আমরা যদি নিজেকে প্রকৃত অর্থে আসলে সাকসেসফুল বা স্বাবলম্বী বলতে চাই, তাহলে আমাকে আমার নিজের ক্যারিয়ার এবং আমার নিজের ভালোবাসার মানুষদেরকে একসাথে নিয়ে বাঁচতে পারলেই আসলে তখন আমরা প্রকৃত অর্থে সাকসেসফুল মনে করতে পারবো।